হাই গাইস, গুড মর্নিং। তো আমি আজকে অনেক সকাল সকাল উঠেছি। উঠে আর কোনো ভিডিও করা হয়নি, কেন অনেক ভোরে উঠেছি। প্রায় এখন বাজে তো মানে 5টাও বাজেনি, আমি 4টার দিকে উঠে গিয়েছি। উঠে একদম ফুল রেডি হয়ে গিয়েছি। আর আজকে আমরা বেরাবো হচ্ছে লাচনের জন্য। তাই আমাদের অনেক সকাল সকাল বেরোতে হয়েছে, আর মাঝখানে মাঝখানে কিছু স্পটেও দাঁড়াবো। তাই সকাল সকাল উঠে রেডি হয়ে গিয়েছি। তো আমি তোমাদের সর্বপ্রথমে বাইরের ভিউটা দেখাচ্ছি। হ্যাঁ, কত সুন্দর লাগছে। আমি তো খুব এক্সাইটেড, কেন কি আজকে আমরা বরফের যাব। আর আজকে হয়তো অতটা বরফ দেখতে পারবো না, বরফ দেখতে দেখতেও কাল হয়ে যাবে আমাদের, কেন আজকে কিছু কিছু স্পটে দাঁড়াবো, ঘুরবো, তারপর পৌঁছাবো সেখানে। তো আমাদের গাড়ি পরেই চলে আসবে। তো আমি সমস্ত কিছু এদিক ওদিক সত্যি ছড়ানো আছে, তো সমস্ত কিছু গুছিয়ে বেরিয়ে তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি সমস্ত কিছু, ঠিক আছে? A few moments later. তো আমরা এখন বেরাচ্ছি এখান থেকে। আর আমার লুকটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর বাইরের ভিউটা এত সুন্দর লাগছে, মানে আমি কি বলবো, তার জন্য মানে আমি এত এক্সাইটেড হয়ে আছি। তো আমাদের গাড়ি এখনো আসেনি, আমরা অনেকটা আগেই তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম। তো আমাদেরকে টাইম দিয়েছিল 6টা, এখন 6:15 বাজে। তো আমরা বেরাবো গো এখনই, তারপরে তোমাদেরকে সমস্ত লোকেশন শেয়ার করবো। যাচ্ছি কালাপাথার গুরুদম্বার লেক। আমি প্রচন্ড এক্সাইটেড আর প্রচন্ড খুশি যে মানে আমরা যেতে পারছি। এত বছর পরে খুলেছে এটা, মানে 2 বছরের পরে খুলেছে। তো আমাদের ভাগ্যটা খুব ভালো যে আমরা যেতে পারছি। আমি প্রচন্ড এক্সাইটেড, আর আমি তোমাদেরকে ওখানে গিয়ে সমস্ত কিছু দেখাচ্ছি। अभी मजा आएगा ना भिड़ो। চলে এসেছি কালাপাত্তার, আর এটা হলো সব থেকে উঁচু জায়গা। আর এইটা হচ্ছে মানে 0 পয়েন্ট থেকেও উঁচু জায়গা। তো আমরা এখানে আজকে এখানে চলে এসেছি, আবার এখান থেকে আবার যাবো গুরুডন লেক। তো আমরা এখানকার ভিউটা এত সুন্দর, তোমাকে কি বলবো, মানে তোমরা পাগল হয়ে যাবে আসলে। সত্যি আমাদের লেকটা প্রচন্ড ভালো যে লেগেছিল, নাহলে আসতে পারতাম না। আমি একটু ভিউটা দেখাচ্ছি। 2 hours later. আমরা কালাপাত্থারে মজা টজা করে সেখান থেকে বেরিয়ে যাই গুরুদম্বার লেকের জন্য। তো অনেকটা পৌঁছে গেছিলাম, তো এখানে একটা চেকিং ছিল, সেখানে আমরা দাঁড়িয়েছিলাম। আর আমাদের খিদেও পেয়ে গেছিলো, ভাবলাম তাহলে কিছু খাবার টাবার খেয়ে हाई एल्टीट्यूड में है हम लोग, देख लो इसको भी। এখানকার ফজিগুলো খুব ভালো, একদম মানে সব কিছু ইনক্লুডেড করা দেয়। আর এখানে খাবারের দামটা অনেক ভ্যালুয়েবল আছে। তোমরা এসে ঘুরে যাও, টেস্টি একদম পুরো সলিড। ঠান্ডাতে আমাদের হাত পুরো শুন হয়ে গেছে, হাত ফুলে একদম। এরপরে যাব হাই অ্যালটিটিউড, ইন্ডিয়ার ফার্স্ট হাই অ্যালটিটিউড লেক, गुरुदम्बार लेक। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। She moves like a map with no borders, a whisper caught in the wind. I see her boots at the corner cafe with a notebook and a grin. She's chasing skies I've never named while I stay in my lane. অনেকটা পথ পেরিয়ে প্রায় 1 ঘন্টার জার্নি করে আমরা পৌঁছে গিয়েছিলাম গুরুদম্বার লেকে। আর এখানকার ভিউটা এত সুন্দর, মানে তোমরা সামনে দেখলে বুঝতে পারবে। Oh, traveler, you carry the sun in your stride. 2
hours later. Leaving behind what I hold inside. If I don't ask your name today, I may never get the chance to walk beside your wandering down. A few moments later. তো আমরা এখন চলে এসেছি ঘুরে টুরে, এখন খাওয়া দাওয়া করে এখন দিয়ে বেরোবো লাঞ্চনের জন্য। 1,000,000 zillion jillion billion cotillion times later. তো হোটেলে আমরা পৌঁছে গিয়েছি ঘুরে টুরে এসে, তো তারপরে কোনো ভিডিও করিনি, ঠিক আছে। আর আমরা এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি, প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি। তোমাদেরকে তো দেখালাম যে খুব এক্সাইটেড ছিলাম, আর ঘুরে ঘুরে সেরকম ক্লান্ত হয়েছে। আর উপরে প্রচণ্ড ঠান্ডাও ছিল, আর অক্সিজেনের একটু প্রবলেম হচ্ছিলো, তাই প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে। আর প্রায় আমরা ওখান থেকে বেরোনোর পর 3-4 ঘন্টারও বেশি মনে হচ্ছে আবার জার্নি করে লাচেন থেকে লাচনে এসেছি। তো কালকে আবার যাবো 0 পয়েন্টে। তো আমি আর ক্লান্ত হয়ে গেছিলাম, তো তাই আমরা কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। আর এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, কেন সকালে উঠতে হবে আমাকে, কালকে উঠে আবার 0 পয়েন্টে যেতে হবে। তো আমি আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আবার নেক্সট ব্লগে কী কী করি না করি কালকে 0 পয়েন্টে সমস্ত কিছু তোমাদেরকে জানাবো। তো তোমরা অবশ্যই যে ব্লগগুলো দেখো, আর যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। বাই, গুড নাইট।